গুড মর্নিং টু এভরিওয়ান। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে বাচ্চাদের টিফিনের কিছু রেসিপি দিতে। তো আজকে আমি সেরকমই একটা কিছু রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুরু করছি আজকে রেসিপি। তো আমি এখানে নিচ্ছি 3টে কলা। ঠিক আছে, 3টে কলাকে আমি হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেবো। কারোর যদি স্ম্যাশার থাকে সেই স্ম্যাশার দিয়েও ভালো করে স্ম্যাশ করে নিতে পারে। আমি হাত দিয়ে ভালো করে 3টেকে স্ম্যাশ করে নেব। কলাটা আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। তো আমি এটা বানাবো আটা দিয়ে। অনেকে ময়দা দিয়ে করে, বাট যেহেতু বাচ্চাদের জন্য আমি ময়দাটাকে প্রেফার করি না বাচ্চাদের ক্ষেত্রে। তো বাচ্চাদের ক্ষেত্রে ময়দা দিতে পারো, কিন্তু খুব রেয়ার। বাট আটাটা বাচ্চাদের জন্য খুবই ভালো। আমি এখানে 1 কাপের কিছু কম আটা নিচ্ছি। এটা 1 কাপ মাপ, তার থেকে কিছুটা কম আটা নিলাম। আর 1 কাপ পরিমাণ সুজি দিচ্ছি। এটা 1/4 টিস্পুন, 1/4 টেবিল স্পুন। আমি গুঁড়ো দুধ দিচ্ছি, আর একটু দেব। যেহেতু বাচ্চাদের আমি খালি মাত্র চিনি দিয়ে করব না, তার সাথে গুঁড়ো মেশাবো। আমি এতটুকু চিনি নিলাম। সমপরিমাণ গুঁড়ো নেব। এই পুরোটাকে ড্রাই অবস্থায় আমি একটু মিশিয়ে নেবো। যেহেতু নিচে কলা আছে, তো কলাটাও এখানে মিষ্টিতে হেল্প করবে। আর গুঁড়ো দুধটা বাচ্চাদের পছন্দ, তো গুঁড়ো দুধ দিয়ে বা তোমরা চাইলে এখানে মিল্কমেডও দিতে পারো। তো সেখানে টেস্টটা আরও এনহ্যান্স করে, টেস্টটা আরও সুন্দর হয়। আর তার সাথে আছে চিনি আর গুড়। তো বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু বাচ্চাদের জন্য এটা তৈরি করা হচ্ছে, তো আমি বাচ্চাদের ক্ষেত্রে বলে পুরোটা চিনি ইউজ করলাম না। আমি এখানে একটা ব্যাটার বানাবো।
তাই আমি এইখানে 1/4 টেবিল স্পুন এই মেজারমেন্টের মধ্যে 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ গুড় নিয়েছি, একসাথেই নিয়েছি। নিয়ে পুরোটা এখানে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেবো। তোমরা যদি চাও এটাকে মিক্সিতেও একবার গুঁড়িয়ে নিতে পারো, মিক্সিতেও মিক্স করে নিতে পারো, বাট আমার কাছে সময় অল্প, তাই আমি হুইস্কিং দিয়ে এটাকে গুঁড়িয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি ম্যানুয়াল হ্যান্ড ব্লেন্ডারে। আর যে দেখছো গুড়ের দানাগুলো এরকম রয়ে যাচ্ছে ছোটো ছোটো, ওগুলো যখন আমি এটা বানাবো তখন এটা অটোমেটিক্যালি গলে যাবে। বাচ্চারা প্রতিদিন এক জিনিস পছন্দ করে না, তাই এক এক দিন এক এক রকম বানিয়ে দিতে হয়। দেখছো এর কনসিস্টেন্সিটা, আমি পরে একটু ভালো করে দেখাচ্ছি। আমি এটাকে 5-10 মিনিটের জন্য ছেড়ে দেবো। আমি এটা 5-10 মিনিটের জন্য ছেড়ে দিলাম চাপা দিয়ে। 10 মিনিট পর ফিরে এলাম। যেহেতু সুজি দিয়েছিলাম 1 কাপ, তো সেই কারণে 10 মিনিট আমি এটাকে রেস্টে রেখেছিলাম, কারণ সুজি একটু ফুলে ওঠে, তোমরা সবাই জানো। তো ফুলে উঠলে কনসিস্টেন্সিটা এখন তোমাদেরকে দেখাতে সুবিধা হবে, যেটা ঠিক এক্স্যাক্টলি কতটা পাতলা হবে আর কতটা ঘন হবে। দেখো এটা কিন্তু খুব বেশি ঘন না, খুব বেশি পাতলা না। আর এই যে থকথকে ভাবটা, ঠিক এই জিনিসটাই আসতে হবে, কারণ এখানে কলা দেওয়া আছে। তো কলা দেওয়া আছে বলেই থকথকে ভাবটা হয়েছে। তো চলো শুরু করা যাক।